তারিখে দেশের ৯০-৯৫% মানুষ এই সরকার নির্বাচন, সরকারের তামাশা দামি নির্বাচনে চূড়ান্ত অনাস্থা জানিয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর কর্তব্য কি? মানুষের দিক থেকে যা করার মানুষ কিন্তু আছেন। এখন রাজনৈতিক দলগুলো নতুনভাবে পুরো দেশকে, জনগণকে রক্ষা করবার জন্য একদিকে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, আরেকদিকে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, যেটা কার্যত একটা দখলদারিত্বের মধ্যে। ওবায়দুল কাদের যখন বলেন ভারতের কারণেই আমরা সরকার গঠন করতে পারছি, তার অর্থটা কি? দেশের মানুষ বা তাদের ভোটাধিকার না, মানুষের সমর্থন না, ভারতের একটা নির্লজ্জ ধারাবাহিক এককাট্টা সমর্থনের বিনিময়ে গোটা দেশ এবং জনগণের বিরুদ্ধে ভারত আজকে অবস্থান নিয়েছে। ফলে এই যে দখলদারিত্ব, ফলে এটা শুধুমাত্র সরকার পরিবর্তনের লড়াই না, বাস্তবে লড়াইটা হচ্ছে নতুন একটা ব্যবস্থা, নতুন একটা বন্দোবস্ত। আজকে দিল্লির হিন্দুত্ববাদী মোদী সরকার এবং আওয়ামী লীগের মধ্যে যে অশুভ আঘাত যেটা গড়ে উঠেছে, তার বিরুদ্ধে আজকে সমগ্র অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দেশপ্রেমিক মানুষকে বাস্তবে আরেকটা নতুন নতুন মুক্তিযুদ্ধের মতন চেতনা, যেটা জেএসডি বলেছেন দ্বিতীয় মুক্তিযুদ্ধ, ফলে এরকম একটা জাগরণ ছাড়া, আরেকটা মুক্তিযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি করা ছাড়া আমরা দেশ, জনগণ, গণতান্ত্রিক ভবিষ্যৎ, দেশের নিরাপত্তা কোনো কিছুকে আমরা রক্ষা করতে পারবো না। চলুন সেই কাজে রাজনৈতিক দলগুলো, রাজপথের ঐক্যটাকে আমরা কার্যকর ঐক্যে পরিণত করি। আমরা সাংবাদিক, সুশীল সমাজ যারা যেখানে আছে, স্ব জায়গা থেকে, আমাদের দেশপ্রেমিক দায়িত্ব থেকে আমরা সেই ভূমিকাটা পালন করি, দেশকে রক্ষা করতে আমরা এগিয়ে আসি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিবাদন। প্রথম মৃত্যু ঘটে আপনারা জানেন 1972 সালে, যখন জাতীয় বিপ্লবী সরকার গঠনের দাবিকে তারা অস্বীকার করলো। 74 সালে যখন বাকশাল গঠন করা হলো, সকল রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করে, 4টি সংবাদপত্র ছাড়া সবগুলো বেআইনি ঘোষণা করে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়, তার আত্মহননের শুরুটা ওই সময় থেকে। এরপরে আমরা জানি যে পরবর্তীকালের ঘটনা, বিশেষ করে পরবর্তীকালে 2014 সালের একতরফা তামাশা নির্বাচন, 2018 সালে যেভাবে দিনের পর রাতে করবার যে ঘটনা, এবং 24 সালে দুর্ভাগ্যজনকভাবে দামি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারকে জবরদস্তি করে আবার তাদেরকে সরকার গঠন করতে হলো। এই সমস্ত ঘটনাগুলোতে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশকে তারা যে নেতৃত্ব প্রদান করতে পারেনি, নেতৃত্ব প্রদান করবার জন্য তাদের যে রাজনৈতিক উপযোগিতা, তারা সেটা প্রমাণ করতে তারা যে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বিশেষ করে গত 15 বছর, এখন 16 বছর চলছে, আওয়ামী লীগের বারংবার যে রাজনৈতিক মৃত্যু, ফলে আওয়ামী লীগ এখন নিম্নবিত্ত, মধ্যবিত্ত রাজনৈতিক দলের পরিবর্তে একদিকে আওয়ামী লীগ যেমন উচ্চবিত্ত, ধনী, মাফিয়া, সন্ত্রাসী, গডফাদার, লুটেরা, দুর্বৃত্তদের একটা সিন্ডিকেটে আওয়ামী লীগ পর্যবেসিত হয়েছে। আরেকটা হচ্ছে আওয়ামী লীগ মতাদর্শের দিক থেকে যে গণতন্ত্রের জন্যে প্রধানত মুক্তিযুদ্ধটা ত্বরান্বিত হয়েছে। 9 মাসের মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে 70 সালে মানুষের ভোটের ম্যান্ডেট আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়েছে। আওয়ামী লীগ আজকে পুরোপুরি সেই গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, সাধারণ যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের সাধারণ যে প্যারামিটার, তার বিরুদ্ধে আজকে আওয়ামী লীগ অবস্থান গ্রহণ করেছে। ফলে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে তারা স্মরণ করেন। আমি কিন্তু বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের যে অধ্যায়টা, এবং বিশেষ করে তাজউদ্দিন আহমেদ, যিনি মুক্তিযুদ্ধের সময় লড়াইটা যিনি নেতৃত্ব দিয়েছেন, এবং এই মানুষগুলো, তাজউদ্দিন এবং তার সহকর্মীরা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতিদিন কিভাবে অপমান করতে হয়, অপদস্থ করতে হয়, আওয়ামী লীগ এখন সে ধরনের একটা উন্মত্ত প্রতিযোগিতায় আওয়ামী লীগ এখন যেন লিপ্ত হয়েছে। এবং এদেরকে প্রতিদিন অপমান করার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাস্তবে মুক্তিযুদ্ধকে হেয় করছে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন।
এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবে এখন তারা একটা যাতনায় পর্যবসিত করেছেন। ফলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে এখন একটা রাজনৈতিক পণ্য ছাড়া আর কোনো কিছু বাস্তবে আওয়ামী লীগ অবশিষ্ট রাখেনি। তো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। এবং আমি মাঝে মধ্যে বলি, ওই যে রবীন্দ্রনাথের কবিতা, যে তারা এখন মুজিবনগর সরকার দিবসে আজকে গেছেন, বঙ্গবন্ধুর কথা বলেন, কিন্তু ওই যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। তো এখানে মুজিবনগর সরকার করছেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুলরা তারা কিন্তু উপেক্ষিত। প্রকৃত মুক্তিযোদ্ধারা, সেক্টর কমান্ডাররা, বীর সেনানী তারা কিন্তু উপেক্ষিত। ফলে এরকম একটা জায়গায়, এরকম একটা চূড়ান্ত হীনমন্যতায় আওয়ামী লীগ আজকে নিজে পর্যবসিত হয়েছে। এই মুহূর্তে যখন আমরা এই আলোচনা করছি, তখন আপনি জানেন গতকাল আটলান্টা রিপোর্ট নামে সেখানে একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট গতকাল হাজির করা হয়েছে। এবং সেই রিপোর্টে আমাদের উন্নয়ন সূচকের কিছু অগ্রগতির কথা আছে, কিন্তু স্বাধীনতার সূচকে, মানুষের অধিকারের সূচকে 25 ধাপ বাংলাদেশের অবনমন ঘটেছে। 25 ধাপ বাংলাদেশ পেছনে গেছে। কতখানি দুর্ভাগ্যের আমাদের এই উন্নয়ন বাস্তবে মানুষের গণতান্ত্রিক চেতনা, তার গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, তার ন্যূনতম মর্যাদার জায়গাটা কিভাবে আজকে শেষ করে দিয়েছে। খুব দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের নেতারা এতই নির্লজ্জ, এতই বেপরোয়া, এই সূচকগুলোকে পর্যন্ত তাদের বিবেচনার ভেতরে নেই। তারা 80-85% মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা পুরোপুরি একটা গায়ের জোরে এখন তারা সরকারে আছেন। সরকারে থাকার জন্যই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছেন। প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা 72-এর সংবিধানের আমাদের যে সমঝোতা, বোঝাপড়াটা, সেটাকে আজকে পুরোপুরি ধ্বংস করে বাংলাদেশ একটা অকার্যকর, আফ্রিকান একটা অকার্যকর রাষ্ট্রের দিকে প্রকারান্তরে বাংলাদেশকে আজকে নিয়ে যাওয়া হয়েছে। আমি শেষ কথা যেটা বলতে চাই, এরকম একটা অবস্থায় আজকে প্রজাতন্ত্র ঘোষণার দাবি নিয়ে যখন জেএসডির আলোচনার সভায় আমরা দাঁড়িয়েছি, বাংলাদেশের এখন সবার বলা উচিত এনাফ ইজ এনাফ। এই সরকারের যে বেপরোয়া যে তৎপরতা, এটা বাংলাদেশকে তারা অনিবার্য দুর্যোগের দিকে, একটা সমূহ রাজনৈতিক দুর্যোগের দিকে আজকে তারা নিয়ে যাচ্ছেন।